বন্ধুরা, অনেক সময় আমরা নানা রকম চেষ্টা চরিত্র করি জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার। ব্যবসায়িক চেষ্টা, চাকরির চেষ্টা, অর্থ ইনকামের চেষ্টা এবং যারা পড়াশোনার লাইফে আছেন তাদের ভালো রেজাল্ট করার চেষ্টা। কিন্তু তৎসত্ত্বেও দেখা যায় আমরা সাফল্যের ধারে কাছে যেতে পারছি না, যেরকমটা আশা করেছিলাম সেরকমটা পাচ্ছি না। বিভিন্ন কারণ এগুলো হতে পারে গ্রহদোষ আছে, বিভিন্ন রকম গ্রহের সমস্যা আছে, তার আলাদা আলাদা প্রতিকার আছে এবং এর সাথে আছে বাস্তুদোষ। বাস্তুদোষ থেকেও কিন্তু এটা হতে পারে। বাস্তুর নেগেটিভিটিও আপনাদের অনেক সময় এগোতে দেয় না, জীবনের সাফল্যের পথে চলতে গিয়ে বাধা সৃষ্টি হয়। অন্য দিক থেকে যখন আপনারা আবার সাফল্য পেয়ে গেলেন, তারপরে কারোর ঈর্ষা হয়ে গেল বা শত্রুতা বৃদ্ধি পেয়ে গেল, বা অনেক সময় দেখা যায় অনেক রকম তন্ত্রক্রিয়া আপনারা ফিল করছেন যে কেউ হয়তো আপনাদের উপরে কিছু করে দিয়েছে, যার ফলে হঠাৎ করেই আপনাদের বাধা বিঘ্ন, নানা রকম অশান্তি, মানসিক এবং শারীরিক সমস্যা এসে জুটেছে। কিছুতেই সেগুলো থেকে আপনারা মুক্ত হতে পারছেন না। বন্ধুরা, কিছু তিথি থাকে, আমি আগেও বারবার বলেছি, বছরে যেগুলো আমাদের কাছে সুযোগ এনে দেয় শাস্ত্রীয় কিছু প্রতিবিধান করার, এবং যার ফলে আমরা এই রকম ঝামেলাগুলো থেকে নিজেদের মুক্ত রাখতে পারি। সেই রকম একটা তিথি আসতে চলেছে দোল পূর্ণিমা। অত্যন্ত বিশিষ্ট একটা তিথি। এই তিথিতে করা বিশেষ কিছু ক্রিয়া আপনাদের জীবনকে আমূল পরিবর্তন করতে পারে, গ্রহদোষ নিবারণ করতে পারে, বাস্তুদোষকে নিবারণ করতে পারে এবং শত্রুতা আর এই যে বিভিন্ন রকম তন্ত্রক্রিয়া তার বাধাকে নিমিষেই কাটিয়ে দিতে পারে। সেই রকম সমস্যাগুলো থেকে আপনারা নিমিষেই মুক্ত হতে পারেন। কি সেই প্রক্রিয়া অবশ্যই আজকে আলোচনা করব। আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী, সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আর বন্ধুরা, আমরা শাস্ত্রীয় বিভিন্ন রকম নিয়মের মাধ্যমে কীরকম প্রতিকার হতে পারে গ্রহগত ডিস্টার্বেন্সের, কীরকম হতে পারে বাস্তুর বিভিন্ন রকম প্রতিকারের ক্ষেত্রে, সেই বিষয়ে আলোচনা করি। যদি আপনারা সেগুলো পেতে চান তাহলে অবশ্যই সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। বন্ধুরা, আজকে যে উপায়টি বলছি সেটি হচ্ছে একটি ফলের উপায়। একটা ফল যেটা আপনাদের জীবনকে আমূল পরিবর্তন করতে পারে এই দোল পূর্ণিমা থেকেই। ফলটার নাম হচ্ছে জায়ফল। জায়ফল বন্ধুরা যে কোনো বড় মুদির দোকানে আপনারা একটু পেয়ে যাবেন। যে কোনো মুদির দোকানে যাবেন যারা একটু বেশি মাত্রায় বিভিন্ন রকম দ্রব্যাদি রাখে, সেই সমস্ত দোকানে কিন্তু আপনারা জায়ফল পাবেন, হাতের কাছেই পাওয়া যায়। জায়ফলটা নিয়ে আসবেন এবং দোল পূর্ণিমা তিথি লাগার আগে, এবার বলবেন দোল পূর্ণিমা কখন লাগছে, সেই সম্বন্ধীয় ভিডিও সহজ ভাষা ধর্মকথায় আগেই আপলোড করা আছে এবং তার সাথে আরও কিছু টোটকা ভিডিও দেওয়া আছে। যদি সেগুলো এখনও না দেখে থাকেন, ওপরে আই বাটন খুলে প্লিজ দেখে নেবেন সেটা। দোল পূর্ণিমার লাগার আগে আপনাদের জায়ফলটা কিনতে হবে এবং ঠাকুর ঘরে আপনারা রেখে দেবেন। যদি প্রভু শ্রীচরণ অর্থাৎ নারায়ণ বা গোপাল বা শ্রীকৃষ্ণ আপনাদের থাকে, তার চরণে জায়ফলটা নিয়ে গিয়ে রেখে দেবেন। মনে মনে প্রার্থনা করবেন বাড়ির যাবতীয় নেগেটিভিটি যেন প্রভু এই দোল পূর্ণিমাতে আমার কেটে যায়, একটু প্রার্থনা করবেন প্রভুর কাছে। এবং জায়ফলটা দোল পূর্ণিমা লাগার আগেই কিন্তু কিনে নিয়ে এসে ঠাকুর ঘরে চুপচাপ রেখে দিতে হবে। এরপরে দোল পূর্ণিমার দিন আপনারা উৎসবে মেতে উঠুন, আনন্দ করুন, আবির খেলুন। আবির খেলা হয়ে যাওয়ার পরে বাড়িতে যখন সব পরিবারের সকলে মিলে, বন্ধুবান্ধবের সকলে মিলে আবির খেলা হয়ে গেল, তখন আমরা প্রত্যেকেই বাড়ি পরিষ্কার করি, অর্থাৎ আবিরগুলোকে ঝাড় দিয়ে বাইরে ফেলে দিই। ঠিক সেই সময় ওই যে জায়ফলটা আগের দিন রেখে দিয়েছিলেন পূর্ণিমার আগে, সেই জায়ফলটা তুলে নিয়ে আসুন। কোনো একটা শক্ত কিছু দিয়ে ভেঙে ওটাকে গুঁড়ো করে বাড়ির বাইরে, কিন্তু যেখানে আপনারা ঝাড় দিয়ে জড়ো করেছেন, ঘরের বাইরে নিয়ে গিয়ে ওটাকে কোনো শক্ত দ্রব্যাদি দ্বারা ভেঙে গুঁড়ো করে নিন এবং ওই রঙের সাথেই জায়ফলের গুঁড়োটা এবং ভাঙা জায়ফলটাকে একসাথে নিয়ে গিয়ে বাড়ির বাইরে ফেলে দিয়ে চলে আসুন। যদি বাড়ির আশেপাশে কোনো চৌরাস্তা থাকে, চার মাথার মোড়, তার পাশে কোনায় রেখে দিয়ে চলে আসুন। একদম মাঝখানে রাখার কোনো প্রয়োজন নেই, নোংরা করবেন না, রাস্তাঘাট পাশে রেখে দিয়ে আসতে পারেন, বা বাড়ির বাইরেই আপনারা ফেলে দিন, তাতেও কোনো সমস্যা নেই। বাড়ির বাইরে ফেলা নিয়ে কথা। এর ফলে কিন্তু 1 বছরের জন্য আপনারা নিশ্চিন্ত হয়ে যাবেন। আপনাদের বাড়ি থেকে সমস্ত নেগেটিভিটি বাইরে বেরিয়ে যাবে। এবং যদি কেউ আপনাদের উপর কোনো ক্রিয়া করে থাকে, মনে হয় কোনো রকম তন্ত্রক্রিয়া ইত্যাদি হয়েছে, খারাপ কিছু হয়েছে আপনাদের উপরে, বাড়ির প্রত্যেক সদস্যরাই কিন্তু সেই যে ক্রিয়া তার থেকে এক চান্সে মুক্ত হয়ে যাওয়ার সুযোগ পাবে। সকলের ওপর থেকে নেগেটিভিটি একবারই কেটে যাবে এবং এর ফলে আপনাদের সুখ, সৌভাগ্য, স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে। বাড়ি থেকে বারবার রোগ জ্বালার যে এফেক্ট, সেটা কমতে শুরু করে দেবে। নিজেদের মধ্যে একটা ফিল গুড ফ্যাক্টর কাজ করবেন, একটা গুড লাক নিজের এনহ্যান্স হচ্ছে যে সেটা নিজেরা বুঝতে পারবেন।
অত্যন্ত সহজ এই প্রক্রিয়া, আশা করি করতে আপনাদের কোনো সমস্যা হবে না। বিষয়টা সহজ আকারে আপনাদের বোঝাতে আমি সক্ষম হয়েছি। বন্ধুরা, পর্বটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন। আপনাদের একটা লাইক আমাকে ভীষণভাবে উৎসাহিত করে। আর বন্ধুরা, আজকের ভিডিওটা যদি মনে হয় আপনার কোনো বন্ধু বান্ধব পরিবারের কারোর সাথে শেয়ার করা উচিত, অবশ্যই পর্বটা শেয়ার করে সকলকে জানতে সাহায্য করুন। আর অবশ্যই সহজ ভাষা ধর্মকথা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আর মিস না হয়ে যায়। আর আমাদের একটা ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা, ওখানে একটা লাইক রাখুন। হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয়, মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে। সকালে ভালো থাকবেন। আগামী দোল পূর্ণিমা সকলের জন্য রঙিন হয়ে উঠুক। দোল পূর্ণিমার শুভেচ্ছা অভিনন্দন সহ আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।